আজকে একটা লাইনের উপর দাঁড়িয়ে অনুষ্ঠানটা করা যায়, একটা লাইন জাস্ট, যে লাইনটা আমাদের এডিটোরিয়াল কোনো পেগ লাইন নয়, যেটা দেবাশিস চক্রবর্তী এখান থেকে হাল্লা বলে বলছে না, এটা বলেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলি। তিনি কি বলেছেন? দেশের অর্থমন্ত্রীর কাছে ভোটে লড়ার পয়সা নেই, আর কলকাতার এক কাউন্সিলর তিনি 3 কোটি টাকার গাড়ি চড়েন। এর উপর ভিত্তি করেই আপনি বৈষম্য বুঝতে পারবেন। দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যাকে বিজেপি দাঁড় করাতে চাইছে, যিনি আগের বারের সাংসদ, তিনি বলছেন যে আমি ভোট লড়তে পারবো না, কারণ আমার হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই ভোট লড়বার মতো। একজন এমপি ক্যান্ডিডেটের যে পরিমাণ অর্থের দরকার হয় সেটা আমার কাছে নেই। আর অন্যদিকে আপনারা জানেন যে গার্ডেন রিচ কাণ্ডের পর আপনাদের সামনে খবরের মাধ্যমে এসছে, আমরাও দেখিয়েছি, নীল লাল গাড়ি, দামি কোম্পানির গাড়ি, যার নাম অনেকে শোনেননি, এরকম কোম্পানির গাড়ি যার দাম প্রায় 3-3.5 কোটি টাকা, সেটা কলকাতার একটা ওয়ার্ডের কাউন্সিলর ব্যবহার করে। বুঝতেই পারছেন ঠিক কোথায় আমরা দাঁড়িয়ে রয়েছি। পাশাপাশি রাখবো আমরা রেখা পাত্রর বিষয়। রেখা পাত্র বসিরহাটের বিজেপি মনোনীত প্রার্থী, যিনি সন্দেশখালী অঞ্চলের, ওই অঞ্চলটাও বসিরহাটের মধ্যে পড়ছে, সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র। দেবাংশু পোস্ট করলো, তমলুকের ক্যান্ডিডেট তৃণমূলের, আইটি সেলের প্রধান তৃণমূলের দেবাংশু, যার গান ভাইরাল খেলা হবে, সেই দেবাংশু পোস্ট করে বলেছে যে রেখা পাত্র তৃণমূল কংগ্রেসের দেওয়া সুবিধে ভোগ করে। কি সেটা? রেখা পাত্র স্বাস্থ্যসাথী কার্ড তিনি ভাইরাল করার চেষ্টা করেছেন। রেখা পাত্র পাল্টা উত্তর দিয়েছেন দেবাংশুকে যে কেন্দ্রীয় সরকারের একাধিক সুযোগ সুবিধাও তৃণমূলের বহু লোক ভোগ করে। পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন এটা যে স্বাস্থ্যসাথী কার্ড পেতে গেলে কি আমাকে তৃণমূল করতে হবে? দেবাংশুর পোস্টে দেবাংশুকে উত্তর দেবে এটা দেবাংশু জানেন, পাল্টা উত্তর রেখা যেটা বলেছেন তার পাল্টা দেবাংশু কি দেবেন সেটাও উনি জানেন। এই বিষয়টা আমরা আপনারা চমকে যাবেন এই খবর শুনলে যে একাধিক জায়গায় নির্দেশের পর সন্দেশখালীর জমি ফেরানো হয়েছিল। প্রান্তিক মানুষকে, সন্দেশখালীর মানুষকে লুটপাট করে নেওয়া, ছিনিয়ে নেওয়া জমি সন্দেশখালীর মানুষকে ফেরানো হয়েছিল বেশ কিছু ক্ষেত্রে এই গত কয়েকদিনের মধ্যে। কিন্তু সেখানে যখন ওই সাধারণ মানুষ কাজ করতে যাচ্ছেন জমিতে, যখন সন্দেশখালীর মানুষ, সাধারণ মানুষ ওই ফেরত পাওয়া জমিতে কাজ করতে যাচ্ছেন, তখন তাদের গুন্ডা বাহিনী আটকাচ্ছে। পলাতক সিরাজ এবং গ্রেপ্তার হওয়া শেখ সিরাজ যে পালিয়ে রয়েছে, তার যারা লোক রয়েছে তারা আটকাচ্ছে, তারা প্রতিবাদ করছে, তারা মারছে, ধরছে, বস্ত্র টেনে খুলে নেওয়ার নিদান দিচ্ছে, মেয়েদের কাপড় খুলে দেওয়ার নিদান দিচ্ছে। অর্থাৎ এক রকম ছবি, এক রকম বার্তা। স্বাস্থ্য ফেরেনি সন্দেশখালীর। তাহলে শেখ সিরাজউদ্দিন যিনি পালিয়ে রয়েছেন, তার লোকেরা এই কাজ করতে পারতো না। গ্রেপ্তারের পরেও তাহলে কি শাহজাহানের লোকেরা সক্রিয় আছে? গ্রেপ্তারের পরেও শাহজাহানের যারা লোকেরা রয়েছে, হ্যান্ডস, তারা সক্রিয় আছে সন্দেশখালীতে? এই প্রশ্ন আবার উঠছে। তার কিছু ভিডিও, তার কিছু ফুটেজ, তার কিছু বাইট আপনাদের জন্য আজকে আমি রাখবো আজকের এই অনুষ্ঠান। সঙ্গে আমরা আলোচনাতেও থাকবো। তবে কোথাও যেন মিলে যাচ্ছে দুটো বিষয়, যে একদিকে নির্মলা সীতারামন তিনি ভোটে লড়তে পারছেন না অর্থের জন্য, তিনি নিজে বলেছেন। অন্যদিকে কাউন্সিলর কি করছেন? কাউন্সিলর চড়ছেন 3.5 কোটি টাকার গাড়ি। সন্দেশখালীর মানুষের উপর অত্যাচার চলছে। কি বলছেন সন্দেশখালীর মানুষ? একদম প্রথম আপনাদেরকে একটু শুনিয়ে নিই, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। আপনারা ভাবতে পারেন যে আপনার শাহজাহান গ্রেপ্তারের পর বা সিরাজ পালিয়ে যাওয়ার পর বা একাধিক ধরপাকড়, শিবু হাজরা, উত্তম সর্দার, এদের গ্রেপ্তারের পর সন্দেশখালীর পরিবেশ ফিরে গেছে, কিন্তু স্বাস্থ্য ফেরেনি, হাল ফেরেনি। হকিকত একই আছে। দেখুন, 5-7 বছর ধরে সিরাজ আক্তার দখল করে রেখেছিল। এবার দখল করে রাখার পরে উনি মাটি ভিড়িয়ে আমাদের পিছনের জায়গাটা, আমাদের ঘর বাড়ি পুরো এত ডোবা মতো করে দিয়েছে, কাঠপোল বাজার, পুরো কাঠপোল বাজারের ওপরেই। এবার সেখান থেকে আমরা প্রশাসন থেকে আমাদের জায়গাটা
কিছুদিন আগে আমাদের বলেছে যে তোমরা তোমাদের জায়গা ব্যবহার করো, বলতে আমরা সেখানে আমার জায়গার উপরে ডোবা বলে আমরা মাটি ফেলানোর চেষ্টা করছি। আজকের গাড়ি দিয়ে মাটি ফেলাবো। এবার সেই মাটি ফেলাতে গেছি, গাড়ি ঢুকবে, সেই সময় সিরাজ আক্তারের মোস্তান বাহিনী এসে আমাদেরকে বারণ করে, আমাদেরকে মারধর করেছে আমাকে। এই রক্তাক্ত হয়েছে, নাক ফাটিয়ে দিয়েছে, এই জামা টামা ছিঁড়ে দিয়েছে, এই তো হাত পা ছিঁড়ে দিয়েছে, গোলায় পা তুলে দিয়েছে, নিচে নামিয়ে লোক আছে সিরাজের। পুলিশের কথা বলি, আর ওর নামেও এত কেস হয়েছে, তাও তবুও হচ্ছে পুলিশ তাদেরকে সাপোর্ট করছে, এখনো তাদেরকে সেলটা দিয়ে রেখেছে। হ্যাঁ, প্রশাসনই বলেছে কাজ করতে, কমপ্লেন জমা দিয়েছি এবং ওই জন্যই আমাদের প্রশাসন বলেছে কাজ করতে। এবার এবং কাজ করছি সেই জায়গায়, সেই জন্য ওরা এসে আবার আমাদের উপরে অত্যাচার করছে। ছেলে হচ্ছে তোমার ওখানে মাটি ফেলতেছে বলে ছেলে গেছিল ওখানে, সেখানে গিয়ে হচ্ছে তোমার আতা, ওনার বাবা, ওর বাবার নামটা কি জানো, আলাউদ্দিন মোল্লা আর কি, উনি গেছিলেন। আর আতা মোল্লা তোমার দুজনে গেছেন, ওর আরমান, ওর বাবা দুবার বেটে গেছেন। এবার আমি গেছি 1000 ফুটের কলে জল খাই, মানে ওরা হচ্ছে তোমার হচ্ছে সিরাজের মোস্তান বাহিনী ছেলেরা আর কি, চামচাগুলো। তা আমি গেছিলাম কলে জল আনতে গেছি, ছেলে দেখি ওখানে আছে। তা ছেলেকে বলেছে যে তোমার হচ্ছে আমার জায়গা আমি মাটি ফেরাবো না। তা ছেলে এই কথাটা বলেছে আর কি, শুধু এই কথা, ছেলেকে ফেলে ফিরতেছে, ইনকুয়ারি করে এসে আমার জায়গাটা আমাকে দিয়েছে, আমি ফিরে পেয়েছি, তাহলে আমি মাটি ফেলবো, আমি ওই জায়গাটা আমি ফিরাবো। ছেলে একটাই কথা বলেছে আমার ছেলে, সেখানে ছেলেকে ফেলে ফিরতেছে, নাক মুখ থেকে মেরে ফাটিয়ে দিল, এখানে ভালো গোলার উপরে পা তুলে দিচ্ছে, গোলা টিপে ধরেছে। তখন আমি মা হয়ে সহ্য করতে পারি? আমি যেহেতু ছুটে গেছি ওখানে গিয়ে, যে থেকে করতে পারি, কি কারণে মারতেছিস আত্মা তোরা? আমি ওদের দুপা বেটা করে কিসের জন্য মারতেছিস তোরা, কি কারণ মারতি? বলে আমাকে ধাক্কাধুক্কি মারলো, মেরে আমাকে তো ফেলে দিল, দিয়ে বলছে তোর ব্যবস্থা, তোর এমন অবস্থা করবো, তোকে নরলোকে তোকে ছিঁড়ে খাবে, তোকে তোর এমন অবস্থা করবো, তোকে বস্তু হরণ করবো, আমাকে এত বলছে। আর পুলিশ কিনা তাকে এখন কিনা পুলিশ হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওই পুলিশের উপরে ভরসা করা যায়? সন্দেশখালী থানা এখনো পর্যন্ত বলছি, আগেও সোশ্যাল মিডিয়ায় বলেছি, এখনো বলছি, সন্দেশখালী থানা জনগণ হচ্ছে সাধারণ মানুষের জন্য নয়, ওই চামচাদের জন্য, চেলা চামুন্ডাদের জন্য, চামচাদের জন্য, নেতাদের জন্য। আমরা কাল পর্যন্ত থানায় ডায়েরি নিতে গেছি, আমাদের এই কপিটা আমরা কেস করে এসেছি দেখুন, তার সত্ত্বেও আমাদেরকে হুমকি দিচ্ছে। আমার ঘরে ঢুকে পরশুদিন রাতে আমার বাড়িতে ঢুকেছে, আমার স্বামী প্রতিবন্ধী, আমার বাড়িতে ঢুকে বলছে তোর বউ কিন্তু খুব বাড়াবাড়ি, তোর বউকে সাবধান করতে বল, সাবধান করে দে। এটা আতা গিয়ে বলে এসছে আমার বাড়িতে দুপা বেটা। আমি প্রথমেই বলে রাখি, যে মহিলা কথা বলছিলেন, যে ভদ্রমহিলা তার বক্তব্য বলছিলেন, তিনি কিন্তু মুখে কাপড় দেওয়া নেই। কারণ তৃণমূল প্রথমেই মুখে কাপড় দেওয়া হলে বিজেপির লোক বা কংগ্রেসের লোক বলে দাগিয়ে দেওয়ার একটা স্বভাব আছে। এখন অনির্বাণ কি বলবে আমি জানি না, অনির্বাণ সেই অর্থে তথাকথিত তৃণমূলের মতো নয়, তো তথ্য খুঁজছে যে যদি কিছু পাওয়া যায় এই ব্যাপারে বলার, কিন্তু এটা রিয়েলিটি, গ্রাউন্ড রিয়েলিটি। সন্দেশখালীর মানুষ বলছেন, মুখ খোলা অবস্থায় বলছেন। আজকে ভাবা হয়েছিল যে শেখ সিরাজ পালিয়ে গেছে আর শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, এরপর পরিস্থিতি ফিরবে, কিন্তু এরপরেও সিরাজের সাঙ্গপাঙ্গরা বস্ত্র হরণ করে নেওয়ার, আবারও বলছি, একজন মহিলার বস্ত্র হরণ করার হুমকি দিতে পারছে। আজও সন্দেশখালীর শাহজাহানের সাঙ্গপাঙ্গরা, আজও সিরাজের সাঙ্গপাঙ্গরা মহিলাদের বস্ত্র হরণের হুমকি দিচ্ছে। সন্দেশখালীর এই কালচার, যার বিরুদ্ধে অভিযোগ ছিল মানুষের, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, আজও একই রকমভাবে মানুষ বলছে পুলিশ দিয়ে কিছু হবে না। তাহলে আপনারা বলুন এবার কি করবে সন্দেশখালী? যে রাজ্যের দিকে ফোকাস রাখতে, কারণ রাজ্যে যে ত্রুটি বিচ্যুতিগুলো হচ্ছে, এগুলোকে যদি আমরা ঠিকভাবে না দেখি, তাহলে আগামী দিনে বিপদ বিপত্তি মানুষের বাড়বে, সাহসও বাড়বে। কি পরিমাণ সাহস যে আজকের দিনেও গন্ডগোল হচ্ছে সন্দেশখালীতে, আজও মানুষকে থ্রেট করা হচ্ছে। এবার আপনাদেরকে দেখাই যে অশোক গাঙ্গুলি, অবসরপ্রাপ্ত বিচারপতি, তিনি একটি খুব সুন্দর বিষয়, আমি বলেছি যে এই লাইনটার উপরে বেস করে আজকের পুরো প্রোগ্রাম হতে পারত। কি বলেছেন তিনি একবার শোনাই আপনাদের, শুনুন। অর্থমন্ত্রী বললো আমাকে টাকা নিয়ে আমি নির্বাচন লড়তে পারবো না, কাউন্সিলর 5 কোটি টাকা গাড়িতে ঘুরে বেড়ায়, তুমি দেখতে পাও না? তিনি বলেছেন এটা বামফ্রন্ট আমল থেকে চলছে, আমি ব্যবস্থা নিচ্ছি। আমি কি ব্যবস্থা নিচ্ছ? আমাদের অর্থমন্ত্রী বললো আমাকে টাকা নিয়ে আমি নির্বাচন লড়তে পারবো না, কাউন্সিলর 5 কোটি টাকা গাড়িতে ঘুরে বেড়ায়, তুমি দেখতে পাও না? তিনি বলেছেন এটা বামফ্রন্ট আমল থেকে চলছে, আমি ব্যবস্থা নিচ্ছি। আমি কি ব্যবস্থা নিচ্ছ? আমাদের অর্থমন্ত্রী বললো আমাকে টাকা নিয়ে আমি নির্বাচন লড়তে পারবো না, কাউন্সিলর 5 কোটি টাকা গাড়িতে ঘুরে বেড়ায়, তুমি দেখতে পাও না?
নেওয়ার সন্তোষ। তিনি বলেছেন এটা বামফ্রন্ট আমল থেকে চলছে, আমি ব্যবস্থা নিচ্ছি। আমি কি ব্যবস্থা নিচ্ছ? আমাদের অর্থমন্ত্রী বললো আমাকে টাকা নিয়ে আমি নির্বাচন লড়তে পারবো না, আর কাউন্সিলর 5 কোটি টাকা গাড়িতে ঘুরে বেড়ায়, সে তুমি দেখতে পাও না? নেওয়ার সন্তোষ। তিনি বলেছেন এটা বামফ্রন্ট আমল থেকে চলছে, আমি ব্যবস্থা নিচ্ছি। আমি এই যে বক্তব্য শোনাচ্ছিলাম, অনেকবার শোনাতে হলো আপনাদেরকে, এই যে বক্তব্য, এটা যখন উনি ফোনে কথা বলছেন, আপনি দেখেছেন কথা বলছেন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে। উনি যখন প্রেস কনফারেন্স করছেন ঠিক তখনই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ওনাকে ফোন করেন এবং উনি এই কথাগুলো জানান। উনি বলেন যে আপনাকে আমার বাড়িতে নেমন্তন্ন থাকলেও আপনি আসবেন, দেখবেন আমার গলিতে 5-5টা বড় বড় বাড়ি তৈরি হচ্ছে সরু রাস্তার পাশে, কেউ কোনো নিয়মকে কেয়ার করছে না। এই হচ্ছে ছবি। একদিকে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, আপনারা জানেন যে তাকে অন্ধ্র বা কর্ণাটক কোথাও থেকে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু তিনি বলেছেন আমার কাছে অর্থ নেই। অন্যদিকে একজন কাউন্সিলর 3 কোটি টাকার গাড়ি চড়ছেন এবং একজন বসিরহাটের প্রার্থী যিনি এই রাজ্য সরকারের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ড অ্যাবেল করছেন। আমি মনস্তত্ত্বের ফারাক নিয়ে আমাদের একটি বিশেষ প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। আমরা প্রত্যেককে সাহায্য করি এবং সাহায্য আমি করে যাব। আমরা না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় ফলাও করে জাহির করেন রাজ্যের নানান শ্রী আর ভান্ডারের দানের কথা। ভাবটা এমন যেন টাকাটা দেয় তৃণমূল, গরিবকে নিখরচায় চিকিৎসা না দেওয়া সরকার দেয় স্বাস্থ্যসাথী কার্ড। আমাদের স্বাস্থ্যসাথী বাড়ির যে গুরুজন মা, তার নামে দেওয়া হয়। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র সন্দেশখালীর দরিদ্র পরিবারের গৃহবধূ। তার স্বাস্থ্যসাথী কার্ডের ছবিও ভাইরাল করেছে তৃণমূল। রেখা কি কোনো অন্যায় সুবিধা নিয়েছেন? রেখা কি নিচ্ছেন তৃণমূলের ঘরের টাকার দান? রেখা আজ কিন্তু আর রেখা না, রেখারা সন্দেশখালীর প্রতিবাদী প্রতিরোধী আন্দোলনের মুখ। রেখারা বাংলার মা বোনেদের সম্মান রক্ষার মুখ। সন্দেশখালীর বর্বরতার পর তৃণমূলের এই কদর্যতা আদতে রেখা টেনে দিল জনতা আর তৃণমূলের মাঝে। স্বাস্থ্যসাথী, নানান শ্রী, ভান্ডার চলে না তৃণমূলের টাকাতে, না কারোর পৈতৃক টাকাতেও, চলে না কালীঘাট শান্তিনিকেতনের টাকাতেও। টাকা আসে আমজনতার কর থেকে, সেই টাকাতেই আমজনতা পান 500,000, ওরা চড়েন কয়েক কোটির হেলিকপ্টার। মানুষের করের টাকা উড়িয়ে এই ওরাই এসএসকেএম এর আরাম সুখে রাখে দুর্নীতি পাচারে অভিযুক্ত অনুব্রত মণ্ডল কিংবা কালীঘাটের কাকুদের। সরকার কি কারো জমিদারি? না হলে কিভাবে হয়েছে দেদার চাকরি চুরি, রেশনের খাবার চুরি, অন্যের জমি চুরি, মহিলাদের সম্মান চুরি? চোরেরাই অন্যেরটাকে নিজের বলে ভাবে। দল আর সরকার এই ফারাকটাই যারা রাখে না, তারা কিভাবে বুঝবে মানুষের টাকা আর সরকারের টাকার ফারাক? তৃণমূল কংগ্রেস কি বলতে চাইছে? সরকারি সুবিধা নিতে গেলে তৃণমূল করতে হবে, তৃণমূল কংগ্রেস করতে হবে। প্রধানমন্ত্রী যে সুযোগ সুবিধাগুলো দেয় পশ্চিমবাংলায়, প্রধানমন্ত্রী কিন্তু একবারও বলেনি যে এই সুযোগ সুবিধাগুলো করতে গেলে বিজেপি করো। দিদির ভাইপো স্বাস্থ্যসাথীতে ট্রিটমেন্ট করা না, ট্রিটমেন্ট করাতে যায় সেই আমেরিকা। ভোটে লড়ার টাকা নেই, এবার তাই প্রচারে থাকলেও ভোট লড়াইয়ে নেই দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের অর্থমন্ত্রীর কাছে টাকা নেই। নির্মলার জবাব, দেশের টাকা আমার নয়, আবার আমার বেতন, উপার্জন, সঞ্চয় আমারই, সেটা দেশের নয়। এখানেই ফারাক দুই শাসকের। একসময় গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংকস টুডে, ইন্ডিয়া থিংকস টুমরো। আজ বাংলা যেন গোটা দেশের সামনে লজ্জা। ক্যালকাটা নিউজ। যদিও এই প্রতিবেদন নিয়ে চন্দনদা এবং সোহমের সেই অর্থে কিছু বলার থাকবে না, কারণ এই দুটো রাজনৈতিক দলের দু রকমের ছবি আমরা এখানে দেখানোর চেষ্টা করেছিলাম। এক জায়গায় তৃণমূলের অর্থ উপার্জন বা অর্থের জোয়ার, আর অন্যদিকে আরেকটি ছবি। কিন্তু একদিকেই রেখা পাত্রের এই যে স্বাস্থ্যসাথী কার্ড, আমি চন্দনদার কাছে আসি। স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে তৃণমূল যেটা দাবি করছে, আমি এই ক্ষেত্রে ওই অঞ্চলের বিধায়কের বক্তব্য শোনাতে পারি। তিনি খুব পরিষ্কার বলছেন যে এই স্বাস্থ্যসাথী কার্ড রেখাপাত্র রয়েছে, কাজেই তিনি তৃণমূলের থেকে অ্যাডভান্টেজ নিচ্ছেন এবং তিনি বিজেপির হয়ে লড়ছেন কিভাবে। সুকুমার
মাহাতো কি বলেছেন একবার শুনিয়ে নি, তারপর আমি চন্দনদার কাছে যাব। শুনুন। রেখা পাত্র শুনেছি অসুস্থ হয়েছে, সন্দেশখালী থেকে বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী। তো আমার মনে হয় অসুস্থ হলেও মাননীয় মুখ্যমন্ত্রীর তৈরি করা স্বাস্থ্যসাথী কার্ড রেখা পাত্রের আছে, এবং রেখা পাত্র শুধু তাই নয়, লক্ষ্মীর ভাণ্ডার পায়, মমতা ব্যানার্জি আমাদের দিদির সব প্রকল্প রেখা পাত্র পায়। যারা আমাদের মুখ্যমন্ত্রীর প্রকল্প পেয়েও দিদির বিরোধিতা করে, তাদেরকে বলবো একটু ভেবে দেখুন, দিদির স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু আজকে রেখা পাত্র চিকিৎসা হতে পারে। মানুষ, সন্দেশখালীর মানুষ জানে যে রেখা পাত্র দিদির সমস্ত প্রকল্প গ্রহণ করেছে, এমনকি লক্ষ্মীর ভাণ্ডার এখনও রানিং পাচ্ছে। বেশ।